আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমার বোনদের দোয়ায় ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে দেখেন মুসাই কিন্তু একদম মনমরা হয়ে গেছে। তো কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, গত 2 দিন আগে দেখলেন আমরা এক জায়গায় বেড়াতে গেছি। কোথায় বেড়াতে গেছি জানেন? ঘুরতে গেছি। তো ওইখানে যাইয়া মুসা মজা পাইছে, বুঝছেন। এখন মুসা বলতেছে আবার ওই জায়গায় যাইবো। তো কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আমরা কিন্তু আবার ওই জায়গায় ঘুরতে যেতেছি, বুঝছেন। দেখি ভালো মন্দ কিছু খাওয়া যায় কিনা। আর যা কিছু খাই, কিছু কেনাকাটা করি অবশ্যই আপনাদের সাথে। আজকে মনে হয় কেনাকাটা করা হবে না, সরি, কেনাকাটা করা হবে না। আজকে শুধু ভালো মন্দ খাওয়া হবে ওই দিনের মতন। তো আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হয়। তো কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, এবার গেলাম, ঠিক আছে। ওইখানে যে আবার দেখা হবে। আমার আপুরা ভাইয়ারা, এই তো আমি বাইরে গেলাম। আমি এখন আছি আমাদের সিঁড়িতে। তা আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা দেখার, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমার আপুরা ভাইয়ারা। তাই এই তো দেখেন, এখন কিন্তু আমরা যাচ্ছি। এখন কয়টা বাজে? এখন 7:30 8টার মতো বাজে আর কি। তো এখানে একটু এসে দাঁড়াইলাম, রিক্সার জন্য অপেক্ষা করতেছি। এখনো রিক্সা পাওয়া যাচ্ছে না। আর উঠে গেলাম রিক্সাতে। আর এখন যাচ্ছি কোথায় জানেন? খানা পিনা রেস্টুরেন্টে। আর ওই দিন মুসা খাদিজা গেছিল, যাইয়া ওদের নাকি অনেক ভালো লাগছে। তারপর বলল আবার যাওয়ার জন্য, এই জন্য আবার নিয়ে যেতেছে আর কি। তো এই যে দেখেন আমাদের এলাকাটার আশেপাশে, এখন রাতের বেলা তো তাই কিছু জায়গায় লাইট নাই, কিছু জায়গায় লাইট আছে, অন্ধকার আলো সব কিছু মিলিয়ে আছে আর কি। তো এরকম ঘোরাঘুরি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর আমরা একটু ঘোরাঘুরিটা বেশি পছন্দ করি। আর দেখা গেছে সন্ধ্যার পরে আমরা যত কোথাও যাওয়া হয় সন্ধ্যার পরই যাওয়া হয়, কিন্তু দিনের বেলা বেশি একটা ইদারিং রোদ্রের তাপ, তো এই জন্য দিনের বেলা বাইরেই না, প্রচুর গরম লাগে দিনের বেলা। আর মুসারে পিছে একটা ঘটনা হয়েছে কি জানেন? আজকে মুসারে সামনে দিছি, বুঝছেন। সামনে দেওয়ার পরে মুসা অনেক একটা ব্যথা পাইছে, ইয়ার ভিতরে, রিস্কার ভিতরে অনেক একটা জোরে ব্যথা পাইছে। তারপর বলতেছে তুমি তোমার মেয়েরই নিয়ে কি সুন্দর করে হেনে বইছ, আমার নেও নাই সামনে। তারপর গেলাম আমরা প্রথমে একটা জায়গার ভিতরে গেলাম। এখানে আবার ফুচকা, বিভিন্ন ধরনের খাবার টাবার আইটেম পাওয়া যায় আর কি। তো ওনাদেরকে আবার আগে থেকে অর্ডার করতে হয়। তো দেখলাম কি এখানে মানে বেশি একটা লোকজন আজকে নাইকা, লোকজন খুব কম আছে। তারপর ভাবলাম এখানে অর্ডার করব, অনেকক্ষণ বসে থাকতে হবে আর কি। তো এখানে আবার একটু ঘোরাফেরা কইরা তারপরে আবার চলে গেলাম আরেক জায়গায়। এখানে আছে 5-6টার মতো আছে, যেখানে দেখতেছি 2-3টাই দেখবো, যেটাতে ভালো লাগে সেটাতেই আজকে খাবার খাবার কি। আর বাহির হয়েছে একটার উদ্দেশ্যে। আর এই যে দেখেন অ্যাকুয়ারিয়ামের ভিতরে মাছ। আর মুসার কিন্তু খুব পছন্দ। আর ওই যে দেখেন খানা পিনার রেস্টুরেন্ট। আর এটা না খোলা আকাশের নিচে, তো তাই এই জন্য ভালো লাগে। তো এখন এসে বসলাম, খুব গরম লাগতেছে। আসার পরে অনেক গরম লাগলো, তো একটু ফ্যানের নিচে বসলাম। এই যে দেখেন আমার ছেলে বসে আছে, মুসারা বলতেছে মুসা তুমি মাস্ক খোলো, গরমের ভিতরে এটা পরে আসছো কেন? মুসারা বলতেছে মুসা তোমার কি ঘুম পাইছে নাকি? মুসা ও ঘুমাইবে নাকি? তো কইতেছে কয় না আমি এনে ঘুমাই গেলে কী হবো। পরে আমি কইতেছি কেন ঘুমাই গেলে কী হবো, তুমি জানো না এনে ঘুমাই গেলে তোমার আম্মু কেমনি নিয়ে যাবো বাসায়, তুমি ঘুমাই থাকলে মানুষ হাসবো না। খাবার অর্ডার করলাম, খাবার চলে আসছে। তো প্রথমত আপনার 4-5টা আইটেম অর্ডার করছি। অর্ডার করার পরে ভাবতেছি এতগুলো কেমন। পরে ওই লোকটা বলতেছে কাপা আপনারা একটা একটা খান, একটা একটা অর্ডার করেন। পরে আমি ভালো কথা তো বলছেন, পরে আপনি যদি একসাথে সবগুলা খানা অর্ডার করেন তাহলে দেখা গেছে আপনি খানা সবগুলা খাইয়া শেষ দিতে পারবেন না, পরে খানাগুলো বাচ্চা যাবে, পরে কি করবেন? পরে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো একটা কথা কইছেন, তাহলে আমরা কাজ করি। প্রথমত আমাকে অস্তে আস্তে দেন, একটা করে আইটেম দেন, আমরা একটা করে আগে খাইয়া নিই। তো আসলে নুডলসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এই যে এখানে চিকেন,
সবজি, পোলাও। তাই আমরা সব কিছু দেখা গেছে 2 প্লেট করে নিছি, আবার কোনোটা 1 প্লেট নিছি। দেখা গেছে এগুলো খাওয়া যাবে না, আমরা যেহেতু মুসা খাদিজা ওরা ছোট, ওরা তো আর পুরো ফুল প্লেট খাইতে পারবে। অনেক বেশি গরম লাগতেছে, খাওয়া দাওয়া করে আসলাম। তা কী কী খাইলাম দেখলেনই তো, ভিডিওতে তো দেখলেন কি কি খাইলাম। তো ওইখানে এগুলো খাওয়ার পরে আবার চাপ নিছিলাম। চাপ নেওয়ার পরে মুসা বলতেছে খাইবো না, খাদিজা বলতে খাইতো না, দুজন বলতেছে খাইতো না, পেট বেড়ে গেছে। তো আবার বললাম কি এটা পার্সেল করে দেওয়ার জন্য, তো আবার পার্সেল করে নিয়ে আসলাম। তো আমরা যে রেস্টুরেন্টে গেছি এটা তো দেখলেনই, এটা নতুন হয়েছে বুঝছেন, খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। আর ওরা আছে না সবগুলা খাবার নগদ বানায় বিক্রি করে। পরিবেশ পরিচ্ছন্ন, মানে একদম আমাদের বাসায় যেভাবে পরিষ্কার করে রান্নাবান্না করি এরকম একদম চোখের দেখানো সব কিছু একদম পরিষ্কারভাবে। আর ওইভাবে তো ওইগুলো ভিডিও করা যায় না, বুঝেন না। তো মানে আমরা বাসায় ঠিক যেভাবে পাক করি ওরা ঠিক এভাবে রান্নাটা করে, কিন্তু ওদের খাবারটা একটু মজা বেশি লাগে, আমাদের একটু মজা কম লাগে এই আর কি। তো সেদিন গেছি, সেদিন যাওয়ার পরে ওইখান থেকে আসার পরে আবার মুসা খাদিজা বলতেছে আবার নিয়ে যাওয়ার জন্য। তো বলতেছে আবার নিয়ে যাইতে, তো মাদ্রাসা তো আগামী দিন খোলা, তো এই জন্য ভাবতেছি থাক তাহলে আজকে নিয়ে যাই। আজকে নিয়ে যায় তার এখন আর ইদারিং যাওয়া হইব না। তো মাদ্রাসা যখন খোলা থাকে তখন পড়াশোনা নিয়েই পোলাপান ব্যস্ত থাকে, তখন তার ওদিকে সেদিকে যাওয়া কম হয়। তো মজু আমরা বাসায় নিয়ে আসি, ওইখানে ঠান্ডা দেখে খাওয়া হয় না বুঝছেন। আর এটা ঠান্ডা মজলে আমরা খাবো, আর আমাদের ঘরে 3 জনই ঠান্ডার সমস্যা। আর ঠান্ডা খাইলে দেখা গেছে 3 জনই ঠান্ডা কাশি সব আরাম হয়ে যাবো। তো এখন এটা একটু পানিতে ভিজাইলে ঠান্ডা গেলে তারপরে খাওয়া দাওয়া এবার খেতে হবে, এটা খাওয়া হইব। তো চাপটা নিয়ে আসছি। আর মনে করেন কিন্তু সবারই পছন্দ বুঝছেন, বিরিয়ানি খাইতে সবারই ভালো লাগে। রান্না করি কিন্তু মজা লাগে না, খেতে ভালো লাগে। নাম রুটি এগুলা আল্লাহ 3টা রুটি আনছি, 3টা রুটি তো জীবন না, 2টা আনলেই ঠিক আছিল। এক গাদা গরম, একদম গরম। এটা আনছি কাগজ লেগে জানেন, এটা আমার ভিডিও দেখবেন আমার কলজার বোনেরা, কলজার ভাই লেগে লয়ে আসি, কলজার বোনেরা কলজার ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, মানে শেষ করে দিলাম। আর আজকে খাওয়া দাওয়া কেমন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।